হ্যালো বন্ধুরা, আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্দুল ওয়েলিংটন সিনেমা হলের সামনে। আজকে কেন এসেছি সেটি অবশ্যই বলবো, তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে কেন এসেছি জানেন? কারণ আজকে এসেছি অমর সঙ্গী সিনেমাটি দেখতে। হ্যাঁ, বিক্রম দা এবং সৈনিধির অভিনীত অমর সঙ্গী দেখতে এসেছি। চলুন দেখে নেওয়া যাক সিনেমাটি কেমন হয় এবং পাবলিক রিয়াকশনটা আমাদেরকে জানাবো। হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে আন্দুল রাজবাড়িতে দাঁড়িয়ে আছি। আমি জাস্ট অমর সঙ্গী সিনেমাটা দেখলাম, দেখে আন্দুলে এসেছি। আর আন্দুল রাজবাড়িতে আসবো না এরকম হতে পারে? তাই আন্দুল রাজবাড়িতে আমি চলে এসেছি। অমর সঙ্গী সিনেমাটা দেখলাম। প্রথমেই আমার বন্ধুদের কাছে আমি দুঃখিত, সরি। আমি পাবলিক রিয়াকশান নিতে পারিনি, তার কারণ হলে রেয়ার স্টলে একমাত্র আমি একাই বসেছিলাম, আর কেউ ছিল না। এটাই হচ্ছে ফ্যাক্ট। বাংলা সিনেমার এই অবস্থা, এখন যা কন্ডিশন চলছে, সিনেমার ঠিকঠাক প্রমোশন না করলে এরকমই হবে। আমি কি বলবো, আমার নিজের খুব খারাপ লাগলো। আমি একা হলে বসে আছি, অমর সঙ্গী সিনেমাটা জাস্ট দেখছি। এর থেকে খারাপ আর কি হতে পারে? সিঙ্গেল স্ক্রিন আমাদের এখানে সেইভাবে কোনো নেই। যেরকম আমতায় চণ্ডী টকিজ ছিল, অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। রানীহাটিতে অপসরা ছিল, সেটাও অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। একমাত্র আন্দুল যেখানে ওয়েলিংটন এবং স্বপ্না দুটো সিনেমা হল চলে, দুটো সিঙ্গেল স্ক্রিন ভালোভাবে চলে। তো ওয়েলিংটনে কিছুদিন আগে দেবদা এসেছিলো, দুদিন আগে, বিশাল ভিড় হয়েছিল, বিশাল ভিড়, কোনো কথা হবে না, জাস্ট হাউসফুল হয়ে গেছিলো। কিন্তু আজকে আমি গেলাম, গিয়ে অমর সঙ্গী দেখতে গেলাম, পুরো হল ফাঁকা, আমি একা বসে আছি। এই অবস্থা বাংলা ইন্ডাস্ট্রির, কিছু বলার নেই। আর ভালোভাবে প্রমোশন না করলে এরকমই হবে। আর সবসময় শহর কেন্দ্রিক প্রমোশন করলে কিছু করার নেই। আর সিঙ্গেল স্ক্রিনগুলোতে এইভাবেই চলবে, যা দেখতে পাচ্ছি। তো আমি অমর সঙ্গী দেখে বেরোলাম। আমি আবারও দুঃখিত আমার বন্ধুদের কাছে, যাদেরকে বলেছিলাম আমি পাবলিক রিয়াকশান দেবো, কিন্তু আমি দিতে পারলাম না। তার জন্য সত্যিই আমি ক্ষমাপ্রার্থী। আমার নিজেরও খুব খারাপ লাগছে তার জন্য। যাই হোক, সিনেমাটা কীরকম কী হয়েছে না হয়েছে আমি পরবর্তী ভিডিও করে নিশ্চয়ই জানাবো। তো আমি রিভিউটা এইভাবেই দিচ্ছি। আমি জাস্ট অমর সঙ্গী দেখে ফিরলাম। আমি আগের ভিডিওতে বললাম তোমাদেরকে যে কী অবস্থা, হলে জাস্ট আমি একাই বসে আছি, কেউ নেই। তো আমি আবারও বলবো, প্রমোশন খুব ভালো করে করা উচিত, প্রমোশনটা খুবই দরকার, এটা আমি মনে করি। আর সিনেমাটার লেন্থটা একটু কম হতে পারতো, অনেকটাই রান টাইম হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা সিনেমা একটা। তো একটু লাস্টের দিকে বললাম, মাঝখানটায় খুবই বোর লাগছিলো আর কি। তো সিনেমাটা এমনি ভালো, খারাপ না। আমি ডিরেক্টরকে একটাই কোশ্চেন করতে চাই যে কী জনরার করতে চেয়েছিলো, হরর কমেডি নাকি হরর রোম্যান্টিক, সব ঘেঁটে পুরো হয়ে গেছে সিনেমাটা। তবুও সিনেমাটা আমি বলবো যে বেটার, আরও ভালো হতে পারতো আমার যেটা মনে হয়েছে। সোহিনীদি আর বিক্রমদার পারফরমেন্স মারাত্মক, জাস্ট অসাধারণ পারফরমেন্স দিয়েছে, খুবই ভালো লাগলো দুজনের পারফরমেন্স। আর ক্যামিওতে অনেকেই ক্যামিওতে ছিল, ভালো অভিনেত্রীরা ক্যামিওতে ছিল। তার মধ্যে আমার পছন্দের একজন স্টার ক্যামিওতে ছিল, একজন বড় স্টার, খুবই ভালো লাগলো দেখে। যতটুকু ছিল সিনেমাটার মধ্যে, জাস্ট নিজের পারফরমেন্স দিয়ে গেছে আলাদাই লেভেলের, বেশ ভালো লেগেছে। তো আমি আবারও বলবো যে সিনেমাটা একটু লেন্থ কম হলে ভালো হতো, রান টাইমটা একটু বেশি হয়ে গেছে। আর প্রমোশনের খুব দরকার, সিনেমার প্রমোশনের সত্যিই খুব দরকার। কারণ বললামই তো, আমার কী অবস্থা, আমি জাস্ট একা হলের মধ্যে বসে আছি। হ্যাঁ, আমি এর আগে একটি ভিডিও দেখছিলাম, আমাদের প্রিন্সদার একটি ভিডিও দেখছিলাম, প্রিন্সদাও নাকি ওয়েলিংটনে সিনেমাটা দেখতে গিয়েছিলো, তো একাই বসছিল। তো আমি ভাবলাম হয়তো আজকে রবিবার, আজকে হয়তো লোকজন হবে, সরস্বতী পুজো চলছে, তো সেই ভেবে আমি আরও আন্দুল ওয়েলিংটনে গেলাম। যেহেতু আমার এখান থেকে খুব একটা দূরে না, তো আমি গেলাম সিনেমাটা দেখতে। কিন্তু গিয়ে জাস্ট হতাশ হলাম জাস্ট। আমি একা হলের মধ্যে, ভয়ের সিনেমা তো দেখে মনে হলো না। আমি একা বসে আছি, ভাবলাম ভয় লাগবে হয়তো, কিন্তু কিছুই সেরকম তো পেলামই না ভয়ের। তো যাই হোক, সোহিনীদি, বিক্রমদা, খুবই ভালো লেগেছে, তোমাদের পারফরমেন্স সত্যিই দারুণ হয়েছে।
আর ক্যামিও সবারই খুব ভালো, তার মধ্যে বললাম আমার একজন খুব পছন্দের স্টার, সে তো মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে যতক্ষণ ছিল। তো খুবই ভালো, এভাবে চলতে থাকুক সিনেমাটা। তো প্রমোশন সত্যিই দরকার বাংলা ইন্ডাস্ট্রির জন্য, কারণ দেবদা খাদান যা করে দিয়ে গেছে তো সবাই দেখেছে। হ্যাঁ, আর একটা কথা, আমি যখন অমর সঙ্গী দেখে বেরোলাম তখন দেখলাম খাদানের জাস্ট লাইন পড়েছে ওয়েলিংটন সিনেমা হলে, মানে এখনও ক্রেজ চলছে খাদানের। মানে সেই লেভেলের মানুষটা প্রমোশন করেছে বলেই আজ এই ফলটা পাচ্ছে। তো আমি বলবো যে প্রমোশনটা খুবই দরকার বাংলা সিনেমার জন্য। তো যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, দেখা হবে।